ইসলামী শরীয়তের অনেক বড় একটা পার্ট হলো ইনকাম, উপার্জন। এখানে কেউ বলতে পারবেন যে আপনি উপার্জনের সাথে সংশ্লিষ্ট না? কেউ বলতে পারবেন? কেন? আমাদের তো খাবারের দরকার হয়, আমাদের চাহিদা আছে, খাদ্যের চাহিদা আছে। পৃথিবীতে যদি খাবারের চাহিদা না থাকতো তাহলে এত মারামারি, হানাহানি, কাটাকাটি, রসারসি এগুলো আমাদের মাঝে থাকতো না। কথা কি বুঝতে পেরেছেন? আর আমরা যে খাবারটা গ্রহণ করার জন্য, আমাদের পেটকে পরিপূর্ণ করার জন্য এত হাড্ডাহাড্ডি লড়াই করি, আপনি কি জানেন আপনার মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম আমাদের শরীরের যে অংশটা পচে দুর্গন্ধ ছড়াবে সেটা হলো আমাদের পেট। কথা কি বুঝতে পেরেছেন আমার? তার মানে আমাদের মৃত্যুর পরে সর্বপ্রথম, আপনি উইকিপিডিয়া সার্চ করে দেখেন যে সর্বপ্রথম আমাদের মৃত্যুর পরে সবচেয়ে যে জায়গা থেকে বেশি দুর্গন্ধ ছড়াবে সেটা হলো পেট। কিন্তু এই পেটকে আমি আপনি খুশি রাখার জন্য, পেট পরিপূর্ণ করার জন্য না হালাল না হারাম কতভাবে আমরা ইনকামের সাথে আজকে জড়িত। আমরা এমন বহু ইনকামের সাথে যারা জড়িত, যা আমার নিজের দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হচ্ছে, পরিবারের সদস্যরা আমার দ্বারা হারাম খাদ্য গ্রহণ করতেছে, আমার এলাকার মানুষ আমার মাধ্যমে হারাম খাবার গ্রহণ করতেছে। তার মানে পুরা পরিবারটা হারামে রূপান্তরিত হয়েছে আজকে। তাহলে বলেন তো, তার সালাত কি আল্লাহর দরবারে পৌঁছাবে? তার সিয়াম কি আল্লাহর দরবারে পৌঁছাবে? তার যাকাত কি আল্লাহর দরবারে পৌঁছাবে? তার দান সাদাকা কি আল্লাহর দরবারে পৌঁছাবে? তার ইবাদত বন্দেগীর কোনো অংশ কি আল্লাহর দরবারে পৌঁছাবে? পৌঁছাবে না। কেন? তার আয় উপার্জন, ইনকামটা হালাল না। আর যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য হারাম খাদ্য দ্বারা যেন আমার আপনার দেহটা গঠিত না হয়, এই জন্য আজকে আমার সংক্ষিপ্ত সময়ের নসিহা থাকবে। প্রথম নসিহা হলো বাজারের সাথে সংশ্লিষ্ট বিষয়। ইসলামী শরীয়তে ব্যবসা করার জন্য, আয় উপার্জন করার জন্য, ইনকাম করার জন্য একটা প্লেস দরকার হয়, একটা জায়গার দরকার হয়, ব্যবসা প্রতিষ্ঠানের দরকার হয়। এজন্য সর্বপ্রথম যেটা নির্বাচন করতে হবে সেটা হলো একটা উত্তম জায়গা নির্বাচন করা। অর্থাৎ বাজারের মধ্যে, আপনার এলাকার আশপাশে বহু বাজার আছে, আপনি খেয়াল করবেন কোন বাজারে অশ্লীলতা কম, কোন বাজারে গান বাজনা কম, কোন বাজারে পাপাচার কম, সেই বাজারে আপনি আপনার দোকানটা স্থাপন করবেন। 2 নম্বরে, প্রত্যেক বাজারের একটা বাজার কমিটি থাকে, প্রত্যেক বাজারের একটা বাজার কমিটি থাকে, বাজারের সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, বাজারের দেখা যাচ্ছে অন্যান্য ক্যাশিয়ার থাকে, বহু নানামুখী দায়িত্বশীল থাকে। এদের সবাইকে শরীয়তের জ্ঞান থাকা চাই। কেন? যদি বাজার কমিটির দ্বীনের জ্ঞান না থাকে তাহলে ওই বাজার হারামে পরিপূর্ণ হয়ে যায়। বাজারটাও কিন্তু একটা ইবাদতের জায়গা। কেন? বাজারে গেলে নেকি হয় যদি আপনি সংক্ষিপ্ত একটা ছোট্ট দোয়া আছে, এই দোয়াটা পাঠ করেন, আপনার নেকি হবে, পড়ে যাবে। এমন বহু ফজিলতের আলোচনা আছে, মনে রাখার চেষ্টা করতে হবে। যেটা আমি মূলত আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো প্রত্যেক বাজার কমিটির দায়িত্বশীল যারা আছে তাদেরকে দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে।